আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনার বুলবুলি কেমনে তোমায় রই বলি, দিন কাটে আর রাত কাটে, ধরবে দোনার ফুল তুলি কেমনে তোমায় রই বলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। তাওহীদি কি আমানত सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। बलगल उला बिकमालिही कशाफद दुजा बिजमाली हसनतो जमीओ खिसालिही सल्लु अलैहि व आलि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী আলেকারসর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ ঈদুল আজহা উপলক্ষে চমৎকার পবিত্র ঈদগাহ ময়দানের আজকে সম্মানিত উলামায়ে কেরাম এবং কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সম্মানিত সভাপতি আলহাজ আজিজুল ইসলাম মোহন সরদার সাহেব, সামনে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর জানাই, যিনি আমাদেরকে একটি বছর অতিবাহিত হওয়ার পরে আজ পবিত্র ঈদুল আজহা আয়োজনে এই পবিত্র সুন্দর একটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমাদেরকে এই মুহূর্তে ঈদের নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলের অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, মহব্বতে সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
উপস্থিতি, একটি বছর অতিবাহিত হয়ে গেল, অনেক আপনজন আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেল। হতে পারে আগামী ঈদুল আজহা আসতে আসতে আমরা অনেকে আমাদের মাঝে আমরাও থাকতে নাও পারি। সেজন্য মালিক আমাদেরকে এতটুকু হায়াত দিলেন, সুস্থ রাখলেন, ভালো রাখলেন। আজকে খুশির দিনে ঈদ উদযাপন করাতে যিনি আমাদেরকে আজকে কবুল করে নিলেন, তো এই জন্য আমরা এই মুহূর্তে একটি বছর অতিবাহিত হওয়ার পর আজ উপস্থিত হয়েছি আলেকারসর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সকলে আমাদের মনটা উজাড় করে জবান ছেড়ে মোহাব্বতের সাথে পড়ি আর একবার আলহামদুলিল্লাহ। উপস্থিতি, আসলে আমরা সকলেই অবগতি আছি আজকে আমাদের ঈদুল আজহার দিন, খুশির দিন, আনন্দের দিন, সেটি আমরা ব্যাপারে অনেক সকালে অবগতি আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশেও গতদিনও অনেক জেলায়, অনেক গ্রামে ঈদ করে ফেলছে, খুশি করে ফেলছে। তারা কিভাবে উদযাপন করে আরব দেশের সাথে মিল রেখে সেটা আমাদের বোঝার আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করুক, আমরা সেটা দোয়া করি। আমরা ঠিক তারিখ মতনে দিন তারিখ ঠিক করে ইনশাল্লাহ আমরা আমাদের ঈদুল আজহাকে উদযাপন করতে যাচ্ছি। উপস্থিতি, বিস্তারিত কথার দিকে না গিয়ে আমি মূল আলোচনার দিকে ইনশাল্লাহ সরাসরি দেখব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাদেরকে যে কথাগুলো আমাকে বলাইবেন আপনারা শুনবেন, আমরা সকলের জন্য আজকে ঈদুল আজহার ফজিলত ও বারাকা আমরা নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। মালিক আমাদেরকে যে একটি বছর পরে এই আনন্দের দিনটা দিলেন, এই আনন্দটা আমরা কিভাবে নিতে পারি আল্লাহর কাছ থেকে, আর আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, সেই কথাগুলো আমরা ইনশাল্লাহ শুনব। আমাদের ব্যক্তিগতভাবে যদি আমরা ইসলাম পালন করি, ঈদ উদযাপন করি, দেখা যাবে ঈদ হয়ে যাবে, খুশিও হবে, মধ্যখান দিয়ে আমরা আমল আর সওয়াব এগুলো থেকে বঞ্চিত থাকব, আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট থাকবেন। আসুন আমরা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ঈদ উদযাপন করার জন্য, যেভাবে আমরা কুরবানি করলে এবং ঈদের নামাজ পড়লে আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাবো, পরকালে জান্নাতি টিকিট পাবো, আমরা সেদিকে ইনশাআল্লাহ আগাবো। আল্লাহ যেন আমাদেরকে সেই সুযোগটুকু করে দেন মালিক। পবিত্র কোরআন ও কারিম থেকে আমি আপনাদের সামনে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের তরজমা আমি বলতে যাচ্ছি এই মুহূর্তে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে আজ আপনারা গরু কিনছেন, ছাগল কিনছেন, কুরবানি করবেন, আল্লাহ তাআলা নিজে বলেন, বান্দা তোদের কাছ থেকে আমি কিন্তু গরুর থেকে, ছাগল থেকে, বকরির কিঞ্চুরের থেকে, খাসির থেকে, ওর থেকে আমি তোদেরকে গোস্তও নেব না, রক্তও আমি নেব না, আমার প্রয়োজন নাই তো এগুলো। সরাসরি মালিক বলে, না আমি তোদের থেকে, যত বড় তুমি গরু কিনো, লাখ লাখ টাকা তুমি কিনছো, হাজার হাজার টাকা খরচ করে গরু কিনছো, মানে কুরবানি দেওয়ার জন্য পশু কিনছো, না মালিক আমি তোমাদের থেকে গোস্তও নেব না, রক্তও নেব না, আমার কাছে গোস্ত রক্ত পৌঁছে না। এই কুরবানির মধ্য দিয়ে আমার কাছে তোমাদের তাকওয়াটা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পৌঁছে যায়। বলে সুবহানাল্লাহ। তাকওয়া গরু পুষবে না, বকরিটাও যাবে না, মহিষটাও যাবে না, উটটাও যাবে না, লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি করেছেন, টাকাগুলো আল্লাহর দরকার নাই। মালিক বলে কোনো কিছুর আমার অভাব নাই। বান্দারে ও বান্দিরা, দুনিয়ার মানুষ জেনে রেখো, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির মধ্য দিয়ে তোমাদের তাকওয়াটা আমার কাছে পৌঁছে যায়। আসুন তাকওয়াটা জেনে। তাকওয়াটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, উবাই তাকওয়াটা কি আমারে বোঝাইয়া দাও। ওমরকে সরাসরি জবাব উবাই না দিয়ে উবাই বললেন, ওমর আগে তুমি বলো, ও ওমর তুমি বলো
কোনোদিন কাঁটাযুক্ত জঙ্গল দেখছো কিনা? কাঁটাযুক্ত এরকম জঙ্গল দেখছো কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাইর সাথে বলে, উবাই রে, আমি কাঁটাযুক্ত জঙ্গল দেখেছি এবং এই জঙ্গল দিয়ে আমি পারও হয়েছে, জঙ্গলের মধ্যখান দিয়া। উবাই বলে, ওমর, ওই কাঁটাযুক্ত জঙ্গল দিয়া কিভাবে পার হইছ রে, একটু আমারে জানাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইরে বললেন, যখন আমি কাঁটাযুক্ত জঙ্গল দিয়া পার হই, আমার কাপড় চোপড়গুলো বটিয়া সেব হয়ে একটি কাঁটা ওজন আমার শরীরে না লাগে, এভাবে আমি পার হয়েছি। উবাই বলেন, ওমর, এটার নামে তাকওয়া, এটার নামে তাকওয়া। সারা পৃথিবীটা, দুনিয়াটা গুনায় ভরপুর, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, চতুর্দিকে গুনায় ভরপুর দুনিয়ায়। এর মধ্যখান দিয়া তুমি পার হইয়া আসতে হবে, পার হইয়া মৃত্যুর পরে জান্নাতে যাইতে হবে। আল্লাহু আকবার। এইভাবে পার হইতে হবে, দুনিয়ার বাইরে যাওয়া যাবে না। এমন না দুনিয়া পালিয়ে চলে যেতে পারবো আমরা, না। এই দুনিয়ার মধ্যখান দিয়ে, গুনার মধ্যখান দিয়ে তাকওয়া অর্জন করতে হবে, মালিককে সন্তুষ্ট করতে হবে। মালিককে সন্তুষ্ট হয়ে মৃত্যুবরণ করলে জান্নাতে টিকিট পেয়ে যাব। আর এই যে কুরবানিটা, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব, কুরবানি কি? কুরবানি কি? ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সুন্নত হলো ইব্রাহিম আলাইহিস সালামের, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম নবী থেকে আমরা এই কুরবানিটা পেয়েছি। বন্ধুগণ আমার, যা ইবাদত আমরা করব, যা আমল করব, যে কাজটাই করব, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিককে সন্তুষ্ট জন্য করব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, সব কিছু আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। আমার কোনো কিছু আমার জন্য না, মানুষের জন্য না। যা আমরা সাজদা করি, আমরা আজকে পশু জব করবো, কোরবানির জন্য জব করব, টাকা পয়সা খরচ করলাম, যত টাকা, হাজার হাজার টাকা, লাখো লাখো টাকা খরচ করলাম। আমাদের হায়াত আল্লাহ দিল, মৃত্যু আমাদের দিল, সব কিছু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। আর এগুলো করি আমরা আল্লাহর জন্য সন্তুষ্ট আমাদের উপরে থাকে। যুগ যুগ ধরে নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। কোনো নবী পরীক্ষা বাদে নাই, সমস্ত নবীরাই পরীক্ষা দিয়ে আসছে। আমরা নবীজিকে যখন মক্কার কাফেরানা বলতেন, জাদুঘর গণক হিসাবে বকা দিতেন, গালি দিতেন, টিটকারি করতেন, মস্কারি করতে বলতেন, জাদুগির পাগল বলে তারা টিটকারি করতেন। ওই সময় নবীজিকে বললেন, আ নবী, ও বন্ধু, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। বন্ধুরে, নার্ভাস হইও না, চিন্তা কইরো না। আমার খলিল ইব্রাহিমকেও আমি, সেই সময়ের কথা স্মরণ করো যে সময় ইব্রাহিম খলিলকেও আমি বহু পরীক্ষা করেছিলাম, পরীক্ষা দিয়েছিলাম। আর ইব্রাহিম খলিল ওই পরীক্ষার মধ্যে, সমস্ত পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পাস করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তুষ্ট অর্জন করেছেন। এজন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্ধু ইব্রাহিম খলিলকে আমি ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, সারা বিশ্বের মুসলমানদের ইমাম বানায় দিলাম, নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ পড়ি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যে থেকে আমরা কোরবানি পেলাম, ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করে, বিবাহর পর থেকে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করেন, বছর কি বছর, বছর কি বছর, বছর কি বছর, বৃদ্ধ বয়স হয়ে যায়, 100 বছরের কাছে বয়স হয়ে যায়। দোয়া করেন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও,
আল্লাহ আমার একটা সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সলিহিন। মালিক বৃদ্ধ বয়সে ৮৬ বছর বয়সে মালিক প্রার্থনা কবুল করে নিলেন, ঘোষণা করে দিলেন, জানাইয়া দিলেন ইব্রাহিম খলিলকে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। খলিল ইব্রাহিম সুসংবাদ দিয়ে দিলেন বন্ধুকে, যাও দিয়ে দিলাম বাচ্চা। মা হাজারার পেটের ভিতরে বাচ্চা দিয়ে দিলেন, আল্লাহ কবুল করে নিলেন। এমন পরীক্ষা দেওয়া শুরু করলেন, ছোট বাচ্চা। এই বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু খলিলকে বললেন, ওই সন্তান সহকারে মা সহকারে মক্কার নগরী, মক্কার পাশে গহীন জঙ্গলের মধ্যে রেখে দিয়ে আসো। হুকুম আল্লাহ, কিছু করার নাই। মাকে ছেলেকে রেখে আসো। বাড়িঘর নাই সেই মক্কার পাশে, গহীন জঙ্গল, নিরিবিল, কোনো মানুষ নাই। ওই যার মধ্যে রেখে ইব্রাহিম খলিল বললেন বিবিকে, বাচ্চা নিয়ে তুমি থাকো, কিছু খেজুর কিছু পানি দিয়ে আসলেন। ছোট মাসুম বাচ্চা, হুকুম আল্লাহর, চলে আসলেন স্বামী। মা হাজারা ডাক দিয়ে কয়, ও স্বামী, হে এটা কি আপনারে পায়সালা না মালিকের নির্দেশ, আল্লাহ পাকের হুকুম, কোনটা রে স্বামী? ডাক দিয়ে বলেন, বিবি রে, পায়সালা আল্লাহর পক্ষ থেকে, যেতেই হবে, তোমরা থাকতে হবে এইভাবে সন্তান নিয়ে। একদিন 2 দিন যায়, স্বামী চলে গেলেন। মার স্তনের বুকের দুধ শেষ হয়ে যা বাচ্চাকে খাওয়াইয়া, পানিও নাই, কিছু খাবারও নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। সেই জায়গার মধ্যে এক ছটপট শুরু করলেন সন্তান। মা খাবার পাচ্ছে না, সন্তানকে খাবার দিবে, দুধ দিবে, সে ব্যবস্থা নাই। মুখ শুকাইয়া গেছে, কলিজা শুকাইয়া গেছে। মা হাজারা একটা দৌড় দিয়ে সাফার দিকে যায়। সাফার মনে হয় ওইদিকে পানি আছে, পানির ব্যবস্থা আছে, দেখে ওইখানেও গিয়ে পানি নাই। সাফার থেকে একটা দৌড় দিয়ে আবার মারোয়ার দিকে, মারোয়া পাহাড়ের দিকে যায়। আবার যখন মারোয়া পাহাড়ের দিকে যায়, দেখে ওইখানেও কোনো পানির ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নাই। এইভাবে 7টা দৌড় দিলেন, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। যেই জন্য বন্ধুরা আমার বাবারা, যুবক ভাইয়ারা, এই দৌড়টা, মা হাজারার দৌড়টা আল্লাহ পাক এত পছন্দ করে নিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ করতে যাবে, একটা ওয়াজিব ওইখানে আদায় করতে হবে, দৌড়াইতে হবে। সুবহানাল্লাহ বলে। মা হাজারার দৌড়টাকে আল্লাহ এত পছন্দ করেছেন। হাজী সাহেবদের একটা হজের একটা কাজই করতে হবে, এটা না হলে হজ পরিপূর্ণ হবে না। ও বন্ধু আমার, ভাইয়ারা আমার, মা হাজারা দৌড়াইয়া 7টা দৌড় দিলেন, এই পাশে ওই পাশ, ওই পাড়তে এই পাহাড়, কিন্তু কোনো পানির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা মিলে নাই। চটবট করতেছে মনটা, সন্তান ডানি মরে যায়, পানি নাই, খাবারের ব্যবস্থা নাই। সন্তানের কাছে এসে সন্তানরা চটবট করে শুরু করলেন, হাঁটুর টাচ লাগে, গায়ের টাচ লাগে জমিনের মধ্যে। আর টাচ লাগার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিন থেকে জমজমের পানির ব্যবস্থা আল্লাহ করে দিলেন। সুবহানাল্লাহ পড়ি। সন্তানের টাচে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবুল। তাদের পরীক্ষা কবুল, আল্লাহ পাক কবুল করে নিলেন, আল্লাহ গ্রহণ করে নিলেন। ওই অবস্থানটা দেখে পরীক্ষা পাশ করাইয়া জমজমের পানি ব্যবস্থা করে দিলেন। মা হাজারা দেখে অটোমেটিকলি মরুভূমি থেকে পানি উঠতেছে ঝর্ণার মতো। পানি দেখে আশ্চর্য, মা হাজারা পানি আবার কি শুকিয়ে যায়, কম হয়ে যায়, বান দিলেন, একটা বেরি দিলেন পানিটাকে। যখন পানি উঠতে তখন বেরি দিয়ে বান দিয়ে বললেন তার বাসায়, বললেন জাম জাম, আর থাম থাম মানে থেমা যা, অর্থ হলো থেমা যা। ঠিক বন্ধ হয়ে গেলেন। এই কিয়ামত পর্যন্ত এই জমজমের পানি আর অভাব হবে না। যত হাজী সাহেব যায়, টনে টনে পানি প্রতি বছরে আনতে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি জমজমের পানির ব্যবস্থা করে দিয়েছেন। 3টি উপকার হয় এই জমজমের পানি দাঁড়াইয়া খাইলে। পিপাসা মিটে, খিদা মিটে, বিমারগুলো সাফা হয়ে যায়, সুস্থ হয়ে যায়। এই লাভ জমজমের পানি খাইলে হয়। বন্ধু আমার, ভাইয়েরা আমার, পরীক্ষা এখানে শেষ নয়। পরীক্ষা ইব্রাহিমকে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে নাই। এবার স্বপ্নে দেখান ইব্রাহিমকে, বন্ধু খলিল রে, স্বপ্নে দেখাইয়া বলেন আপন মানুষটা, প্রিয় জিনিসটা, প্রিয় মানুষটাকে তুমি কুরবানি করে দাও। স্বপ্নে দেখাইলেন। দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম
দূর দেশে থেকে দূর জায়গা থেকে আবার পরিবারের খোঁজে সন্তানের খোঁজে কাছে আসলেন। তখন সন্তানরা একটু চলাফেরার মতন বয়স হয়ে যায়, কিছু কাজকর্ম করার মতন বয়স হয়। বাবার আমার বন্ধুরা আমার ওই অবস্থায় বিবির কাছে গিয়ে বললেন, মা হাজারাকে বললেন, বিবি হে, ও স্ত্রী নিজের বিবিকে বললেন, স্ত্রীকে বললেন, আমার সন্তানটারে সাজাইয়া দাও, মালিকের বাইর দাওয়াত খাইতে যাব। মালিক দাওয়াত দিছে, সন্তানকে নিয়ে দাওয়াত খাইতে যাব। মা এই কথা শুনি সন্তান সহকারে সন্তানকে সাজাইয়া গুছাইয়া নতুন কাপড় পরাইয়া সুন্দর করে স্বামীর সাথে দিয়ে দিলেন, নাও বেগ দাওয়াত খেয়ে আসো। বাবা সন্তানকে নিয়ে যখন ঘর থেকে বের হইয়া যায় ইবলিস শয়তান, তখন মা হাজারার কাছে এসে বললেন, হাজারা তুমি কি জানো উনি খবরটা? কি? এই যে সন্তানটা তুমি সাজাইয়া দিছ, কাপড় চোপড় পরিধান করাই দিছ দাওয়াত খাওয়ার জন্য, না না না, এই সন্তানকে বাবা কুরবানি করে দিবে, জব করে দিবে। এই কথা যখন এই মেসেজটা যখন শয়তান দিলেন মা হাজারার কাছে, হাজারা ডাক দিয়া বললেন, এটা কোনোদিন হতে পারে না, বাবা সন্তানকে কুরবান জব করতে পারে না। আর যদি জবই করে ফেলে 100 যদি ইসমাইলও আমার থাকে, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, ঈমানই মজবুত, কি তাকওয়া, কি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত ভালোবাসা। বন্ধু আমার, ভাইয়েরা আমার, সন্তানকে নিয়ে যায় রাস্তার মধ্যে শয়তান আবার ইসমাইলকে বলেন, ছোট সন্তানকে বললেন, ছেলেটাকে বললেন, ইসমাইল রে জানো নি তোমার বাবা তোমারে কুরবানি করে দিবে। ইসমাইল বাবাকে বলেন, আব্বা তুমি বলো আমার কুরবানি করে দিবা, জব করে দিবা। দুজনে পাথর নিক্ষেপ করলেন শয়তানকে 3 জায়গার মধ্যে, এই জামারাতের মধ্যে। এখন হাদিস আমরা গেলে কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে। আল্লাহ পাক নিদর্শনগুলো এইভাবে রেখে দিয়েছেন, এইভাবে রেখে দিয়েছেন। সন্তানকে নিয়ে যখন মিনার ময়দানে, মিনার বাজারে যান, মিনার ময়দানে যান, মিনার বাজারে সন্তানকে নিয়ে যান। ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে বলেন, বাবা তুমি একটি কথা শোনো। বাপ ছেলে কথা বলে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়া করে বলেন, ও আদরের সন্তান, ও মায়ার সন্তান। কারণ সন্তানটা বৃদ্ধ বয়সে কত দোয়া করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, কত মায়া, কত মোহাব্বত সন্তানের প্রতি, কত আদর। আদর কইরে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবারে, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার ছেলে, ও মায়ার ছেলে, আদরের ছেলে, কলিজার টুকরা, তুমি শোনো রে, তোমার সাথে একটু কথা বলি। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আব্বু আমি স্বপ্নে দেখেছি তোমার জব করি, আল্লাহর রাস্তা কুরবানি করে দেই। ও বাবারে, এইটা স্বপ্নে দেখেছি রে আব্বু। ও আমার আদরের ছেলে সন্তান। এবার সন্তান কেমন দেখেন, সন্তানও কি জবাবটা দেয়। সন্তান বাপরে বলে, এই কথা শোনার পরে একটু চিন্তা করে নাই, একটুও থামে নাই, চুপ থাকে নাই। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ পড়ি। সন্তান প্রতি জবাব দিয়ে দিল, আব্বুরে, ও বাবা, হ্যাঁ আমার পিতা, তুমি নার্ভাস হইও না। বা সন্তান বাবারে বোঝায়, তুমি চিন্তা করার দরকার নাই, তুমি টেনশন করার দরকার নাই, তোমার কথা আমি বুঝতে পেরেছি, যে কথা আমাকে বলেছ। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবারে, ও আব্বু আমার, আমি ইনশাআল্লাহ তোমার কথায় আমি রাজি, তুমি নিশ্চিন্তায় আল্লাহ পাকের হুকুম কায়েম করে দাও। সুবহানাল্লাহ। কেমন না সন্তান বলেন তো, কেমন সন্তান হলে এই কথাটা বাবার সাথে সাথে বলতে পারে। আর আমরা তারা যদি রাত্রে স্বপ্নে দেয়, বাপে কইতো ফুতরে ফুতরে ফুত,
দেখছি তোরে জব করতাম, আল্লাহ দেখাইছে। ফুতে কইব বড় ফুতে কইব ছোট ফুতে মনে হয় দেখছো তুমি, বলো আন্তাজি দেখছো আমারে। ছোট ফুতে কইতো মনে হয় মেজো বাইরে দেখছো, মেজো বাইরে জিজ্ঞাসা করলে কইতো বড় বাইরে মনে হয় দেখছো, কারণ তুমি ভুল দেখছো মনে হয়, আমারে দেখছো না। এইটাই তো বলতো, দৌড়াইয়া ঘর ফালাইতো। এমন সন্তান সাথে সাথে জবাব দিয়ে দেন, আব্বু আমি রাজি, তোমার কাজ তুমি করে যাও, আল্লাহর হুকুম তুমি পালন করতে থাকো। এই ফাঁক দিয়ে একটি কথা বলে যায়, ও যুবক ভাইয়ারা, আজকে ঈদগাহ কেন্দ্র ঈদগার ময়দান থেকে ছোট ভাইয়ারা বাফরে বলল একটা তাড়াতাড়ি কইরা টাকা পয়সা ঘরে না একটা মোটরসাইকেল কিনা দিতে, আর এটারে ফাঁসা ঘুরাইয়া চালাইয়া রোডের মাঝে অ্যাক্সিডেন্ট কইরা তুমি ভত্তা হইয়া যাইতা, এটা কইও নাকি? এই শিক্ষার থেকে আমার যুবক ভাইয়ারা বন্ধুরা, না না বাবার এত চাপ দিয়া মোটরসাইকেল তোমার দরকার নাই। যখন তোমার তৌফিক হবে, ইনকাম করবে, তখন তোমার বুঝ আসবে। বুঝ আসার পরে তারপরে তুমি সিদ্ধান্ত নিও তুমি কি মোটরসাইকেল কিনবা, প্রয়োজন আছে কিনা, তখন তুমি চিন্তা করবা। এর আগে তোমার দরকার নাই। বাফরে মারে জ্বালাইও না, এতে করে তোমার জীবন নষ্ট। বয়স কমের কারণে, অতি গতিতে মোটরসাইকেল চালানোর কারণে তোমার কি পরিস্থিতি হয় তুমি নিজেও জানো না। সারাটা জীবন মা কানবে, বাবা কানবে, ভাই কানবে, বোন কানবে, কবরের পাশে ঘরে ঘরে। এই সুখটা মৃত্যুর আগ পর্যন্ত তোমার জন্য নিতে হবে। তুমি একা চলে গেছো না, পুরো পরিবারটা সুখের বন্যায় দিয়ে গেছে। বন্ধু, এজন্য একটু চিন্তা কইর যে আমার তৌফিক আছে, আমার আব্বা আমার তৌফিক আছে কিনা, আমি পারবো কিনা, আমার দিতে পারবে কিনা, আমার সময় হয়েছে কিনা, সেটার দিকে একটু খেয়াল রাখো বাবারা আমার। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলে সন্তান ইসমাইল আলাইহিস সালামের সাথে, এবার বাপ বেটা দুজনে রাজি হয়ে গেলেন। বাপের কথাটা সন্তান সহমত দিলেন, দুজনে একে হয়ে গেলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাবালাগুল মুবিন ওয়া ফাদাইনাহু বিসিবহিন আযীম। বন্ধু আমার, যখন বাপ বেটা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনে যখন সহমত হইলেন, রাজি হইলেন, বাবা ইনশাল্লাহ কাজটা চালিয়ে যাও। আবু তুমি যে স্বপ্নে দেখছো জব করার জন্য, কাজ চালাও ইনশাল্লাহ। তখন বললেন, সন্তান বলেন বাবা আমারে জব করবা, যখন শোয়াইবা একটু কাজ করে শোয়াইও, তোমার চক্ষুগুলো বন্ধ করে দাও, মায়া লেগে যেতে পারে, কারণ এত বয়সে একটা সন্তান দেখেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ সময় এসে আল্লাহ তোমার একটা সন্তান দিলেন, তোমার দোয়া কবুল করলেন। আবার এই সময় এসে পরীক্ষার মধ্যে পালাইয়া দিলেন সন্তানকে জব করার জন্য। বাবাকে মায়া লাগতে পারে, আমারও মায়া জমতে পারে। যদি মায়া জমে যায়, আদর লেগে যায়, ভালোবাসা শুরু হয়ে যায়, হতে পারে বাবা তুমি আল্লাহর হুকুম পালন করতে পারবে না, আমিও পারবো না। চক্ষুগুলো তোমার বন্ধ করে নাও রে বাবা, চোখ বন্ধ কইরা নাও, কইরা তুমি আমার জব করো। কারণ চোখে চোখে পড়লে বাবা এবং সন্তানের মায়া লেগে যেতে পারে। সম্মানিত গ্রামের মুসলিম কেরাম, আপনার তাড়াতাড়ি করে ঈদের নামাজ পড়ার জন্য খুব দ্রুত বেগে চলে আসেন। সময় 7:30 ঈদুল আজহা নামাজ অনুষ্ঠিত হইবে। আপনাদের কাহার জন্য অপেক্ষা করা হবে না, যদি তারা পরে আসেন পরে থাকবেন। অনুরোধ থাকবে মেহেরবানি করে আপনারা সময়ের মধ্যে চলে আসেন, ঘোরাফেরা না করে। আজ ঘোরাঘুরির দিন নয়, নির্দিষ্ট সময় পৌঁছার দিন। ইনশাল্লাহ আসুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর দিতে 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 গাতে চলে আসুন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে নিয়ে সম্মত পোষণ করলেন, আল্লাহ আমরা রাজি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তারা এসে রাজি হয়ে, বাপ বেটা রাজি হয়ে তারা বাপে ছেলেকে জব করতে যায়। সন্তান বাবাকে বলে, বাবা চোখ বন্ধ কইরা নাও, আমার না দেখো, আমার যখন চোখে চোখে না পড়ে, আমার হাত পা বাইদানো। কারণ বাবা যদি ছুরিটা চালাও আমার গলার মধ্যে রে বাবা, হইতে পারে আমার হাত পাও একটু চটপট করতে পারে। যদি পাও লেগে যায় বাবারে,
হইতে পারে বেয়াদবি হবে, আমারে বেয়াদবি মাফ করেন, হাত পা গুলো বেঁধে নেন রে বাবা। আজও সন্তান অনেকে আছে বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, মারে বৃদ্ধাশ্রমে দেয় রে, কুদ্দুর টাকা পয়সা হইলে বাপ মারে আর চিনে না, এখন বুড়া বুড়ি কইরা ডাক দেয়। বাবারা যুবকারা যারা আছো, বাবা যারা আছে রে, মার যা ঘরে আছে, তোমাদের হজ ঘরের মধ্যে আছে, তাকাইবা তো চেহারার দিকে, কবুল হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ পড়ি। বাবারা আমার, ভাইয়ারা আমার, এজন্য আব্বা আম্মারে সম্মান দেই, শ্রদ্ধা করি। সেমনি শৈশবকালে ছোটোকালে আমাকে লালন পালন করে বড় করেছেন, আজও আমরা তার পাশে থেকে থেকে এ বৃদ্ধ বাবাটা, বৃদ্ধা মহিলাটাকে, মাটাকে আমরাও একটু কষ্ট যেন না দেই। যতটুকু আছে আমার ইনকাম, যতটুকু আছে তৌফিক আছে, তৌফিক হারে আমার বাবা মার খেদমত করে নেই, আর একটা জান্নাতি টিকে দুনিয়া থাকতে কিনে নেই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। বাবা হে তখন বললেন, ইসমাইল বাবাকে বললেন, আব্বু কাজ চালান। আব্বু ধারালো ছুরিটা যখন সন্তানের কল্লার মধ্যে লাগায়, জব কইরা দিব। এখন জব করে পুরা প্রস্তুত, দুনো বাপ বেটা একদম প্রস্তুত, কোনো আর অন্য কিছুর মন নাই। জব হয়ে যাবে, সন্তান কুরবান হয়ে যাবে, বাবাও রেডি, ছেলেও রেডি, দুনে প্রস্তুতি হয়ে আছেন। এখন সন্তানকে কুরবান করে দিবেন। ধারালো ছুরি দিয়ে যখন আল্লাহু আকবার বলে ফুস দেয়, জব করার জন্য প্রস্তুতি নেয়, আর ছুরি চালায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া জিব্রাইলকে বলে, জিব্রাইল রে আর কারবার কইরা লাইব। ছুরিরে আল্লাহ নোটিশ জানাইয়া দেয়, ছুরি ও ছুরি, একটা পশম যেন ইসমাইল আলাইহিস সালামের কল্লার পশম যেন না কাটে। আল্লাহু আকবার। মালিকের ক্ষমতা আছেনি? আছে, আছে। মালিক বললেন, একটা পশম যেন, ছুরি তোর ক্ষমতা নাই, তোর সৈদ্য গোষ্ঠীর ক্ষমতা নাই, আমি হুকুম করলাম, নোটিশ জারি করে দিলাম, একটা পশম যেন ইসমাইলের না কাটে, কষ্ট যেন না পায়, একদম চুপচাপ থাক। আর জিব্রাইলকে বললেন, জিব্রাইল জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া দিয়া ইসমাইলের জায়গাটার মধ্যে তুমি শোয়াইয়া দিয়া আস। সুবহানাল্লাহ। জিব্রাইল মুহূর্তের মধ্যে দুম্বাটা নিয়ে শোয়াইয়ে দিলেন। আর যখন ইব্রাহিম ছুরি চালান, প্রথমবার চালাইলেন, কাটে না, রাগের টেরা দেখলেন ছুরিটা মনে কম ধারালো, মনে হয় বোতা, ধার নাই। একটা পাথরের উপর রাখলেন, পাথরটা পর্যন্ত দুইটা ভাগ হইয়া যায়। সুবহানাল্লাহ। কত ধারালো ছিলেন। যখন দুম্বা শোয়া দিলেন, আর যখন আল্লাহু আকবার করে ছুরি চালাইলেন, রে বাবারা দেরি হয় নাই, সাথে সাথে ওই দুম্বা জব হইয়া গেল। সুবহানাল্লাহ। চোখ খুলে দেখেন ইসমাইল পাশে দাঁড়ায় আছে, আর দুম্বা জব হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলেন, বন্ধু ইব্রাহিম খলিল, এটা আমার একটা পরীক্ষা ছিল, তুমি তোমার কাজ করেছ, তুমি পাস করেছ, সন্তান ইসমাইল পাস করেছে তোমার। আর এখন যেটা ছিল ওটা মূল উদ্দেশ্য ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা, তোমাকে পরীক্ষা করার। ইব্রাহিম আলাইহিস সালামকে বহু ধরনের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সব পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। বন্ধুরা আমার, ভাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খলিল রে ইব্রাহিম, বাপ বেটা মিলে দুম্বার গোস্ত লইয়া যাও, বাড়িতে গিয়ে আপন জনদের কিনিয়া জিয়াফত খানা খাও। সুবহানাল্লাহ বলেন। আজ আমরা যারা কুরবানি করব, প্রস্তুতি আছে ইনশাআল্লাহ। ঈদুল আজহার নামাজের পরে বাবা ভাইয়ারা তাকওয়াটা আপনারা ঠিক করে ইনশাআল্লাহ। আমরা যত বড় গরু কিনছি না, ছোট কিনছি, মেজা কিনছি, মাঝারি কিনছি, বড় কিনছি, আলহামদুলিল্লাহ, যে আমরা এই সবগুলোর কুরবানি, আমরা উদ্দেশ্য হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য। বাবা আসলে দেখেন, এই প্রতিটা যদি কুরবানি কবুল হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিকুল্লি শাওরাতিন মিনাস সুফি হাসানা, বলেন যদি কাউ কুরবানি দিল আর কুরবানিটা কবুল হলো, বিনিময় কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তাদেরকে দিবেন প্রতিটা পশুর, প্রতিটা পশমের বিনিময়, হাজার হাজার লাখ লাখ পশম আছে, এই পশমের বিনিময় এক একটা নেকি সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল নামার মধ্যে দিবেন। একবার বলি সুবহানাল্লাহ। উপস্থিতি বাবার আমার ভাইয়েরা, কত চুল আছে, পশম আছে, গণনা শেষ করতে পারবো না।
এত সওয়াব পেয়ে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, রসুল বললেন যদি কুরবানি করার পরে যতগুলো ব্লাড রক্ত বের হবে, প্রতি ফোঁটার বিনিময়, প্রতি ব্লাডের বিনিময়, প্রতি রক্তের বিনিময়, ফোঁটায় ফোঁটায় এক একটা করে নেকি ওই কুরবানি ব্যক্তিদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যার কুরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। তাইলে আমরা এই সওয়াবটা নিতে পারবো কিভাবে? যখন আমাদের তাকওয়াটা ঠিক হবে, আমাদের ইখলাস নিয়তটা ঠিক হবে, আমরা যেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কুরবানি করব। যে আমার যত টাকা আমি খরচ করেছি, যদি আমি গোশত নাও খাইতাম, গোশত যদি আমার নাও আল্লাহ দিত, আমার তৌফিক হারে আমি আল্লাহ রাস্তায় কুরবানি দিতাম, আর এটা শুধু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিতাম। আমরা একটিবার আল্লাহর কাছে আমরা বলতে চাই, আল্লাহ যতই আগে নিয়ত করেছি, যত কিছু ভাবছি, সব কল্পনা বাদ, সব কিছু বাদ দিয়ে এখন আমরা আল্লাহ একদম পাক্কা নিয়ত এরাদা করলাম, আল্লাহ তোমার কাছে তওবা করলাম ভুলের জন্য। এখন আল্লাহর কাছে চাই, আল্লাহ আমরা এই পশুর বিনিময় যতগুলো সওয়াব যাদেরকে দিবা, তুমিও তাদের সাথে শামিল করে আমাদের নামগুলো আল্লাহ তুমি কবুল করো, আমিন বলে বুঝতে দিবে। বাবারা, আমার বড় মুরব্বী বাবারা, আর না হয় যদি কবুল না হয়, গোশত খাওয়া হবে, জব হবে গরু, কিন্তু সওয়াব বিন্দু পরিমাণও পাওয়া যাবে না, সওয়াব বিন্দু পরিমাণও পাওয়া যাবে না। এজন্য আমরা চাই আমাদের তাকওয়াটা ঠিক করে আমরা যেন এই পশুর বিনিময় আমরা যে দিলাম, কাল কিয়ামতের ময়দানে যেন আমাদের সুপারিশকারী একটা জান্নাতি টিকিট হয়। আমরা সেই দোয়া আল্লাহর কাছে করি এবং প্রত্যেকের পাক্কা নিয়ত, এরাদা এবং তাওবা আল্লাহর কাছে করে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন, সকলে বলি আমিন। উপস্থিতি, এখনও বাইরে অনেক লোক আছেন, সময় আমাদের একবারে কাছাকাছি, জামাতের টাইম একদম আর 10 মিনিট মতো বাকি আছে। আমরা মেহেরবানি করে আর সময়কে আমরা বিলম্ব না করে দ্রুত বেগে আমরা ঈদগাতে চলে আসি ইনশাআল্লাহ। এই অল্প সময়ের মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাবারা আমার, ভাইয়ারা আমার, আপনারা যারা আছেন বসে যান, তাড়াতাড়ি বসে যান, সময় একদম কাছাকাছি। তাকবীর দিতে দিতে আপনারা আসেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধু আমার, ভাইয়েরা আমার, সব কিছু মূল উদ্দেশ্য উদ্দেশ্যটা এটাই যে আল্লাহ আমার কুরবানিটা কবুল করুক। তাহলে এটার মধ্যে কয়েকটি জিনিস লাগবে। এক নাম্বার, নিয়ত লাগবে পাক্কা, ইন্নামাল আমালু বিন্নিয়াতরা সঠিক লাগবে। আমার বেয়াই, আমার বাবা, আমার ভাইয়েরা, মহল্লার গ্রামের মানুষগুলো খুশি হবে বড় গরু দিলে না, আমার একদম নিয়ত লাগবে যে আমার ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি একমাত্র ছোট হোক বড় হোক আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই এই কুরবানি করলাম, আল্লাহর রাস্তা আমি দিলাম, এটা আল্লাহ পাক আমার কুরবানি কবুল করে। টাকাটা হালাল লাগবে, সবসময় মালিকের কাছে প্রার্থনা করি আমরা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া কুনিনি বিফাদলিকা আম্মান সিয়াক। বন্ধু আমার, বাবারা আমার, যদি টাকাটা হালাল হয়, আপনার কাজটা পিওর হবে, আল্লাহ পাক এই ইবাদত মঞ্জুর করে নেবে। আর হারাম হইলে এই সওয়াবের আশা আমরা করতে পারি না, এবং কুরবানির মধ্যে যদি আমরা বরখেলাফ কোনো কাজ করি, ইসলামী তরিকার কোনো নিয়ম ত্রান্তিকে আমরা বাদ দিয়ে দেই, শরীয়তের কাজগুলো আমরা বাদ দিয়ে দেই, বন্ধু আমরা এই সওয়াবের আশা আমরা করতে পারি না। এই কুরবানির মধ্যে গলত থাকবে, অসম্পূর্ণ থাকবে। এজন্য আল্লাহ যেন আমাদেরকে সম্পূর্ণ নিয়ত নিয়ে আমরা কুরবানি করতে পারি। একবার সকলে আল্লাহর কাছে বলি আমিন, আরও জোরে বলি আমিন। একবার সকলে আমরা তাকবীর জোরে সোরে দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বন্ধু, আরেকটু কুরবানি করে আমরা ঈদগাতে যাব।